নমস্কার এবং আদাব সবাইকে। আমি অরিত্র দাস, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ৪৩ ব্যাচের একজন স্টুডেন্ট। আমি আমার লিডার হিসেবে আমার বাবা জয়ন্ত কুমার দাসকে বেছে নিয়েছি। এর কারণ হচ্ছে তিনি আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। তার দৃঢ় নেতৃত্ব এবং সঠিক মূল্যবোধ আমার জীবনকে অনেকভাবে প্রভাবিত করেছে। তিনি তার কর্মক্ষেত্রে তার টিমকে খুব ভালোভাবে সামলাতে পারেন। চলুন তার কাছ থেকে সরাসরি কিছু জেনে নেওয়া যাক। আহ, বাহ, ভালো আছো তাহলে? হ্যাঁ, হ্যাঁ। তুমি ভালো আছো? হ্যাঁ, হচ্ছে তোমার যদি একটা সংক্ষেপে ছোট একটা পরিচয় দিতা। আমার পরিচয়? আচ্ছা। আমার নাম জয়ন্ত কুমার দাস। আমার বাড়ি রাজবাড়ী। আমি গভর্নমেন্ট সার্ভিস করি। আমি উপজেলা লেভেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে চাকরি করছি। আচ্ছা, তুমি মানে লিডারশিপ বলতে কি বোঝো একটু যদি বলতা? আচ্ছা, লিডারশিপ হলো এমন একটা গুণ বা কৌশল যেটার মাধ্যমে একটা নির্দিষ্ট দলকে তুমি প্রাণিত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারো। এমন একটা গুণ বা কৌশল। এটাই লিডারশিপ। আচ্ছা, বা তোমার কোনো মানে এমন কোনো অভিজ্ঞতা বলতে পারবা যখন ধরো তোমার টিমের সবাই অনেক হতাশ হয়ে গেছিল, তখন তুমি তাদেরকে এনকারেজ করেছিলে কোনোভাবে? ভালো কথা মনে করছো। আসলে আমি তো ব্যক্তিগতভাবে চাকরির পাশাপাশি সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলাম এবং এখনো আছি। ঠিক করোনার সময় একটা এরকম ইনসিডেন্ট ঘটছিল। তখন তো জানোই যে সবাই হুম। ঘর থেকে বেরোচ্ছিল না। আমাদের তখন সামাজিক সংগঠন হিসেবে আমরা বাইরে কাজ করছিলাম। টিম নিয়ে আমাদেরকে বিভিন্ন জায়গায় মুভ করতে হতো। আমরা আমাদের সংগঠন থেকে অক্সিজেন সরবরাহ করতাম তখন। আসলে অক্সিজেন সরবরাহ করতে গেলে তো করোনা রোগীর পাশে যেতে হয়। ওই টাইমে আসলে এমন একটা সময় যে অনেকেই ভয় পাচ্ছিল যে বিষয়টা আসলে আমরা একটু মানে হসকিয়ে গেছিলাম যে আসলে কি আমাদের দ্বারা সম্ভব কিনা, আমরা তো ট্রেনিং প্রাপ্তও না। এটার জন্য আমি নিজেই তখন ফিল্ডে নামি। আমার নেতৃত্বে আমরা তখন ৪-৫ জন আমরা ১ম মুভমেন্ট করি। যেই সাহসটা না থাকলে, সেই পদক্ষেপটা না থাকলে ঐদিন হয়তোবা আমরা করোনা রোগীর পাশে আমরা দাঁড়াতে পারতাম না। এটা আমার খুব মনে পড়ে যে এটা একটা মানে ওই সময় যদি আমি মুভমেন্ট না করতাম, আমার যেমন আমাদের কার্যক্রমটা অনেকটা থেমে যেত। এইটা আমার স্মরণীয় ঘটনা মনে হয়। আচ্ছা, আচ্ছা, তুমি যে মানে সমাজে এত পরিমাণ সম্মান আর ভালোবাসা মানে পাও, এটা একজন মানুষকে মানে সবার প্রিয় এবং বিশ্বস্ত হতে হলে মানে তার মধ্যে কেমন বা কি কি মূল্যবোধ থাকা উচিত তোমার মনে হয়? আচ্ছা, সেটা হলো যে তোমার কাজ, তুমি যখন মানুষের সাথে মিশবা, কথা বলবা এবং বিশেষ করে যারা সামাজিক সংগঠন করে তারা কিন্তু অনেক ওরকম মানুষের সাথেই কিন্তু মেশে। যে কারণে তোমাকে অনেক কৌশলে এই কৌশলে তোমার কাজগুলো উদ্ধার করতে হয়। আর সমাজে ভালোবাসা বলতে কি সবাই কিন্তু তোমাকে ভালোবাসবে এটা মনে করার কোনো কারণ নাই। তুমি যেকোনো ভালো কাজ করতে গেলেও দেখবা যে প্রতিপক্ষ দাঁড়িয়ে যায়। এটা একজন নেতা হিসেবে, একজন কৌশলী হিসেবে যারা কাজ করে সামাজিকভাবে, তারা এই বিষয়গুলা ফলো করে সবসময়। অতএব ভালোবাসতে গেলে শুধু হিংসা, নিজের মধ্য থেকে হিংসাটা দূর করতে হবে এবং তোমাকে সবসময় জিততেই হবে। এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। তুমি মাঝে, মাঝে হেরে যেতে হয়, মাঝে, মাঝে ত্যাগ করতে হয় এবং আ আ আ মানে কি বলে? তোমাকে কখনোই রাগান্বিত হওয়া যাবে না। একজন নেতা হিসেবে কখনোই তুমি যখন রেগে যাবা তখন কিন্তু তুমি তোমার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে না। এই বিষয়টা আমার কাছে সবচেয়ে বেশি আ মনে হয় যে একজন নেতা হিসেবে এই গুণাবলীগুলি থাকা উচিত। আচ্ছা, খুব ভালো লাগলো শুনে। হ্যাঁ, মানে যেটা বলতে চাচ্ছিলাম হচ্ছে তুমি আমাদের ইয়াং জেনারেশনের জন্য হুম। কিছু যদি বলতে চাও। আচ্ছা। তোমাদের ইয়াং জেনারেশনের জন্য আমার উপদেশ বলো আর ইয়া বলো যেটা থাকবে, নির্দেশ থাকবে। সেটা হলো আ বর্তমান ইয়াং জেনারেশন আসলে যদিও অ অ টেকনিক্যাল মুখী, আমরা যাদেরকে বলি জেনজি, জেনজিরা কিন্তু আম আ সবকিছুতেই আগায় আছে। এটা ঠিক আছে। কিন্তু তার মধ্য থেকেও অনেক কিছুই তাদের মধ্যে ইদানিং লক্ষ্য করা যাচ্ছে না। সেটা ধৈর্য, শক্তি বলো, আ উন্মাদনাটা একটু বেশি পরিলক্ষিত হচ্ছে। এজন্য আমি মনে করি যে তোমাদের একটা লক্ষ্য থাকবে, তোমাদের আ শুধু ডিগ্রি অর্জন করলেই শিক্ষা শেষ হয়ে যায় না। সবচেয়ে বড় বিষয় যে ডিগ্রির পাশাপাশি তোমাকে মানবিক মানুষ হইতে হবে। এবং আরেকটা বিষয় যে কারিগরি শিক্ষার প্রতি জোর দিতে হবে। সার্টিফিকেটধারী শিক্ষার পিছনে না দৌড়ে শুধু আমরা আ এমএ, বিএ, অনার্স, মাস্টার্স করি ঠিকই বিষয়ভিত্তিক। কিন্তু আসলে এটার চাইতে হাতে কলমে শিক্ষাটাই আমি মনে করি যে
তোমাদের প্রত্যেকের জন্য এটা খুব জরুরি। এজন্য কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। এই বিষয়টা মাথায় রেখেই সেটা আ শুরু থেকেই আমার মনে হয় যে আমরা নবম, দশম থেকে শুরু করে উচ্চ পর্যায়ের শিক্ষা যাই বলি না কেন, এখানে টেকনিক্যাল শিক্ষার গুরুত্ব রয়েছে। এটাই আমার পরামর্শ। প্রত্যেকে টেকনিক্যাল শিক্ষার প্রতি আচ্ছা, অগ্রণী হোক। ধন্যবাদ। আলোচনা ভালো ঠিক ছিল। আছে? আচ্ছা, আচ্ছা। ধন্যবাদ তোমাকে। ভালোভাবে পড়াশোনা করো। ভবিষ্যৎ প্রত্যেকেই তোমাদের মতো যারা ইয়াং জেনারেশন আছে প্রত্যেকেই জানে যাতে করে দেশের মুখ উজ্জ্বল করে সেই লক্ষ্য নিয়ে তোমরা এগিয়ে যাও। ধন্যবাদ। ধন্যবাদ। আমার বাবার সাক্ষাৎকার এবং তার প্রতিদিনের কাজের উদাহরণ থেকে আমি একটা জিনিস শিখেছি, তা হলো নেতৃত্বে শুধু বড় কোনো কাজ অথবা অফিসিয়াল দায়িত্বতেই নয়। নেতৃত্ব হচ্ছে প্রতিদিনের চেষ্টা, দায়িত্ববোধ এবং পরিবার ও দলের প্রতি সততা। আমার বাবা সমাজে একটি সম্মানীয় ব্যক্তি এবং তাকে সবাই অনেক ভালো মতোই চেনেন। তার এই সম্মানই তার দৃঢ় মূল্যবোধের পরিচয় দেয়। এই জন্য আমি তাকে আমার পথ প্রদর্শক হিসেবে বেছে নিয়েছি এবং তিনি আমার লিডার। ধন্যবাদ।